আর কয়েক ঘন্টা পরে উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের পরীক্ষা। এই মুহূর্তে টাইম ওয়েস্ট করব এটা ভাবার মতনও টাইম নেই। তাই কয়েকটা গুরুত্বপূর্ণ গাইডলাইন এসেছে কাউন্সিলের তরফ থেকে, সেগুলো একটু সহজে আলোচনা করে দেবো। তার পাশাপাশি কী কী অ্যালাউ রয়েছে না রয়েছে, খেলতে যাওয়ার আগে যেমন নিয়মকানুনগুলো জানা দরকার, তেমন পরীক্ষা দেওয়ার আগে পরীক্ষার কী গাইডলাইন রয়েছে সেটা কিন্তু একটু সহজে বুঝে নিতে হবে। তার পাশাপাশি বললাম কী কী নিয়ে যাবে, ঘড়ি অ্যালাউ রয়েছে কি না, বোর্ড, বোতল, রুমাল, এই সমস্ত কিছু বিষয়, কটায় যাবে, কটায় রিপোর্টিং হবে, কী কী লেটেস্ট আপডেট রয়েছে সেগুলো একটু সহজ করে আলোচনা করে দেবো। কাউন্সিলের ওয়েবসাইটে এই নোটিশটা তোমরা পেয়ে যাবে, পরে নিজেরা এসেও দেখে নিতে পারো। এখন যা সহজ করে একটু বুঝে নাও, এত কিন্তু সময় নেই এই এত ডিটেলসে পড়বে বুঝবে, তার জন্যই সহজ করে বুঝিয়ে দিচ্ছি। তো তোমাদের পরীক্ষার যেটা টাইম রয়েছে সেটা হচ্ছে তোমার 10টা থেকে 12টা পর্যন্ত তোমাদের এক্স্যাক্টলি পরীক্ষার লেখার টাইম, কিন্তু রিপোর্টিং টাইম 1 ঘন্টা আগে, পাকা 1 ঘন্টা আগে তোমাদের 9টা, সকাল 9টার মধ্যে তোমাদের পরীক্ষা সেন্টারে উপস্থিত হয়ে যেতে হবে। এবার অ্যাডমিট কার্ডে যেখানে সেন্টার লেখা রয়েছে 10 কিলোমিটার 15 কিলোমিটার যত দূরেই থাকুক, সেই অনুযায়ী বাড়ি থেকে টাইম নিয়ে পৌঁছাবে, যাতে 9টা বাজতে 10 মিনিট, এই 9টা থেকে রিপোর্টিং হবে, তার আগে 10 মিনিট আগে 8:50 8:40 যেমন তোমরা এই সেন্টারে পৌঁছে যেতে পারো। এই 9টা থেকে যে প্রবেশ করানো হবে তার আগে তোমাদের কিন্তু মেটাল ডিটেক্টরে চেক হবে, তারপর লাইন দিয়ে আস্তে আস্তে করা হবে। তো যে যত আগে গিয়ে লাইনে দাঁড়াতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু সে সেন্টারে ঢুকতে পারবে। প্রথম দিনে সিট খোঁজার বিষয়টা থাকে, আগের একটা সেমিস্টার পরীক্ষা দিয়ে এসেছো, সব কিছু জানো, তবুও এই টাইমটা হাতে রেখে বাড়ি থেকে বেরোবে, কারণ রাস্তাঘাটে কোনো দেরি হতে পারে, জ্যাম হতে পারে, যদিও ট্রাফিক জ্যাম থাকবে না খুব সকালের দিকে, কারণ অফিস টাইমটা তো নয়, তবুও এটা খেয়াল রেখে বেরোবে। 10 মিনিট আগে যাবে, 20 মিনিট আগে যাবে, কোনো ক্ষতি নেই, কিন্তু দেরি করবে না। তো রিপোর্টিং টাইমটা নোট করে নিতে পারো, 9টার মধ্যে আমাকে সেন্টারে পৌঁছাতে হবে। আমি বলছি 10 মিনিট আগে যাবে, 8:50 যেন তুমি সেন্টারে পৌঁছাও, যেভাবে যাও, গাড়িতে যাও, বাইকে যাও, যেখানে খুশি যাও, 8:50 যেমন তুমি সেন্টারে গিয়ে উপস্থিত থাকো। পরীক্ষা তোমাদের শুরু হবে তোমরা জানো 10টা থেকে 12টা, আমি বলে দিলাম। 10 মিনিট আগে তোমরা প্রশ্ন পাবে, ওই প্রশ্ন পাওয়ার পরে কিন্তু হই হুল্লোড়, কটা কমন এসেছে না এসেছে, ভাই তুই পারবি না পারবি, এইসব করার কোনো মানে নেই। নিজে কটা পারবো, কোনগুলো করব চয়েস করবে। এটা কিন্তু মনে রাখবে 2x প্যাটার্নে প্রশ্ন থাকছে, মানে অনেকগুলো করে অপশান থাকবে। তো কোন প্রশ্নটা তোমার জন্য বেস্ট হবে ওই 10 মিনিট 5 মিনিটের মধ্যে প্রথম শুরুতেই কিন্তু দেখে নিতে হবে। আমি কোনগুলো করব চয়েস করে নেবে, তারপরে লেখা স্টার্ট করবে। পরে আমার 2টোই কমন 3টেই কমন, কটা করব না করব এত কিন্তু ভাবার পরে টাইম পাবে না। বড় প্রশ্নে পরীক্ষা খুব সতর্কতার সাথে টাইম ইউজ করতে হবে। অন্য ক্ষেত্রে এমসিকিউতে টাইম বাঁচিয়ে পরে বড় প্রশ্নে লেখার জন্য পাওয়া যায়, এখানে কিন্তু সেটা হবে না। তোমরা যদি ধরেই রাখো টোটাল 40 নম্বরের পরীক্ষা, 2 ঘন্টার টাইম, সেই হিসাবে তোমরা প্রত্যেক 1 নম্বরের জন্য 3 মিনিট করে সময় পাবে। আমি কিন্তু খুব ভালো করে বলে দিচ্ছি 3 মিনিট করে, মানে তোমার যদি একটা 5 নম্বরের প্রশ্ন লিখতে হয় সেখানে 15 মিনিটের বেশি দেওয়া যাবে না। এবার 15 মিনিট নয়, এটা কিন্তু তখন সেখানে 14 মিনিট হবে, কারণ 1 মিনিট 1 মিনিট করে তোমাকে বাঁচাতে হবে, কারণ মাঝে তোমার টয়লেট যেতে হতে পারে, বলছি না যেতেই হবে, যেতে হতে পারে, 1 ঘন্টা ব্রেকে তুমি টয়লেট যেতে পারবে। দ্বিতীয় কথা, মাঝে যখন অ্যাটেন্ডেন্স শিটে সাইন আসবে, এক্সামিনার আসবে, ইনভিজিলেটর আসবে, তোমার এখানে চেক করবে, সাইন করবে, এই বিষয়গুলোতে একটু ওয়েস্ট হবে। লাস্টে আবার খাতা চেক করা মেলানো রয়েছে। তো এইটা মনে রাখবে, প্রত্যেকটা প্রশ্নে তোমাকে 1 মিনিট কম সময় নিয়ে চলতে হবে। অ্যাভারেজ 3 মিনিট করে তুমি ধরতে পারবে না, 2.5 মিনিট থেকে 3 মিনিট প্রত্যেকটা প্রশ্নে তুমি কিন্তু সময় পাবে। বাকি যাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা রয়েছে সেম ডেতেই তোমাদের কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে, সেম ভেন্যুতে সেম ডেটে। এই যে 12টা থেকে সব ছেলেরা পরীক্ষা দিয়ে বেরিয়ে চলে আসবে, তারপরে ওই সেন্টারেই তোমাদের 1টা থেকে 2:15 সেম, মানে সিট হবে না, আলাদা সিট হবে, সেখানে কিন্তু তোমাদের এই সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে। এটা ওই স্কুলেই হবে যাদের যাদের সাপ্লিমেন্টারি এসেছে, যেই বিষয়ে সাপ্লিমেন্টারি এসেছে সেই বিষয়ের দিনে সেই পরীক্ষাটা হবে। আর আশা করি যাদের সাপ্লিমেন্টারি আছে তারা 2টো অ্যাডমিট পেয়েছো। চলো, এরপরে আমি এই রিপোর্টিং, মেটাল ডিটেক্টর, এই বিষয়টা সম্পূর্ণ বলে দিলাম, টাইমটা খুব ভালো করে জেনে গেলে। নেক্সট কী একদমভাবে অ্যালাউ নেই, আগে অ্যালাউ নেই জেনে রাখো, এইগুলো থেকে একদম মানে এগুলো মাথায় আনবেও না। সবার প্রথমে কোনো রকম ইলেকট্রনিক্স জিনিস, ফোন, স্মার্ট ওয়াচ, কোনো ব্লুটুথ ডিভাইস, হেডফোন কোথাও রাখবে না। যদি থাকে মানে এগুলো তো প্রচুর রিস্ক আছে, কারণ এবারে বলে দিয়েছে ধরা পড়লে শুধু পরীক্ষা বাতিল বা খাতা নিয়ে নেবে এটা নয়, টোটাল এনরোলমেন্ট বাতিল করে দেবে। মানে তুমি এই সেশনটাই তুমি আর কিছু করতে পারবে না, তোমার পুরো ইয়ার লস হবে। তো সেই হিসাবে এইটা কিন্তু খুব ভালোভাবে রাখবে, কোনো রকম ইলেকট্রনিক্স জিনিস রাখবে না। ক্যালকুলেটার ইভেন না, ক্যালকুলেটার যাদের অ্যালাউ হচ্ছে সেটা হচ্ছে পুরনো সেমিস্টার সিস্টেম নয়, পুরনো সিস্টেমে যারা উচ্চ মাধ্যমিক দেবে, মানে আগের বছর যারা ফেল করেছো এই বছর তোমাদের সাথেই তারা পরীক্ষা দেবে, তাদের ক্ষেত্রে ক্যালকুলেটার রয়েছে। নতুন যদি ছাত্রছাত্রীরাও সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে, নিউ পরীক্ষা দেবে, সেমিস্টার সিস্টেমে ছাত্রছাত্রীদের কোনোভাবে ক্যালকুলেটার অ্যালাউ নেই, যাই পরীক্ষা হোক অ্যালাউ নেই।
অ্যানালগ ঘড়ি অ্যালাউ আছে, পরিষ্কারভাবে বলে দিয়েছে, এই যে এরকম নর্মাল কাঁটা দেওয়া ঘড়ি যদি থাকে অ্যালাউ রয়েছে, এবং এটা তোমরা কাউন্সিলের গাইডলাইন্সেও পেয়ে যাবে। চলো নেক্সট যেটা আছে কী কী নিয়ে পরীক্ষা দিতে যাবে। সবার প্রথমে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড অরিজিনাল। এবার বলবে দাদা সবই তো প্রিন্টেড কপি, অরিজিনাল কী করে বুঝবো? এই যে যেটাতে তোমাদের হেডমাস্টার মশাইয়ের এই জায়গাটাতে সিগনেচার থাকবে, সেই জায়গাটায় সেটাই তোমাদের অরিজিনাল কপি। সেইটার তোমার রেজিস্ট্রেশন এবং অ্যাডমিট দুটোই নিয়ে যেতে হবে। ল্যামিনেশন করাবো না করাবো কোনো কিছু ম্যাটার করে না, এবং এই হেডমাস্টার মশাই সিগনেচার করেই তোমাদেরকে অ্যাডমিটটা দিয়েছে। ওপরে কিন্তু তোমাদের নিজেদের সিগনেচার করার জায়গা রয়েছে, তো এই সিগনেচার করার জায়গাটাতে সবাই কিন্তু সিগনেচার করে নিয়ে এক্সাম হলে যাবে। যারা এখনও করনি করে নেবে। আর মাঝে কিছু কিছু ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ডে সমস্যা হয়েছিল, সেটা কাউন্সিল থেকে জানানো হয়েছিল যে এই অ্যাডমিট কার্ডের যে নাম্বার রয়েছে এটা পয়েন্ট ডেসিমালে চলে এসেছিলো। তো যাদের অ্যাডমিট কার্ড কারেকশান হয়েছে স্কুল থেকে জানিয়ে আশা করি দিয়ে দিয়েছে, এটা তো আর শেষ মুহূর্তে ওটা নিয়ে ঝামেলার কিছু নেই। তো অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড না নিয়ে গেলে তো পরীক্ষা হলে ঢুকতেই দেবে না, এটা ম্যান্ডেটরি। এরপর আদার্স কী কী জিনিস অ্যালাউ রয়েছে, লেখার জন্য পেন নিয়ে যেতে হবে, পেন্সিল, ইরেজার, রুলার, ট্রান্সপারেন্ট জলের বোতল, এরকম ট্রান্সপারেন্ট জলের বোতল বা বিসলেরি থেকে মিনারেল ওয়াটারের যে বোতলগুলো থাকে যেগুলো সাদা একদম থাকে, ওগুলো সব জায়গায় অ্যালাউ রয়েছে। কোনো স্টিকার রাখবে না, স্টিকার তুলে দেবে, বা এরকম নর্মাল বোতল নিয়ে যাবে যাতে এই এপিট ওপিট দেখা যায়, কোনো রকম যদি স্টিকার বা কিছু না থাকে। নেক্সট অনেকের প্রশ্ন থাকে দাদা ক্লিপবোর্ড কি অ্যালাউ রয়েছে? সবার প্রথমে বলি তোমরা এরকম ট্রান্সপারেন্ট ক্লিপবোর্ড নিয়ে যেতে পারো। ট্রান্সপারেন্ট ক্লিপবোর্ড নিয়ে যাবে যাতে দেখা যাচ্ছে কাগজটা আছে দেখা যাচ্ছে, কোনো রকম কিছু লেখা স্টিকার ফিকার থাকা চলবে না। অ্যালাউ করবে 99% ক্ষেত্রে স্বচ্ছ ক্লিপবোর্ড অ্যালাউ করবে, এটা কাউন্সিলের সবার প্রথমে যে গাইডলাইন্স ছিল সেখানে লেখা ছিল। তা যদি অ্যালাউ না করে তাহলে তখন ব্যাগে রেখে দেবে। তো 99% কেসে এটা অ্যালাউ করবে, তোমার কন্ডিশনের ওপর ডিপেন্ড করছে। যদি এরকম মতো কন্ডিশন হয় একদম এরকম ট্রান্সপারেন্ট হয় কোনো রকম সমস্যা হবে না, অ্যালাউ রয়েছে। এরপরে আমি বলে দিচ্ছি সকালবেলা যাচ্ছ তখন দেখবে ঠান্ডা, আবার পরীক্ষা দিচ্ছ তখন দেখবে গরম, তো অবশ্যই সঙ্গে করে জলের বোতল রুমাল রাখবে। জল না তেষ্টা পেলেও নিয়ে যাবে, বলা যায় না কখন লাগবে, 1 ঘন্টা খেলে 2 ঘন্টা খেলে কখন। যদিও প্রত্যেকটা বলেছে প্রত্যেকটা হলে জল ঘড়ি এই ব্যবস্থাগুলো সব থাকবে, তাই চিন্তা করার কোনো বিষয় নেই। তবুও তোমরা কিন্তু নিজেদের ইয়েতে যাবে। যদি জলটা খেতে হয় তোমার মুখ গড়া এসে থেকেও জল দিয়ে যাবে না, তোমাকে গিয়েই খেতে হবে। তো সেই ক্ষেত্রে কাছে বোতল থাকলে একটু গলাটা ভিজে নিলে, 2 ঘন্টার পরীক্ষা, একটু জল খাবে মাঝে মাঝে, ব্রেনটা ঠিকঠাক অ্যাক্টিভ থাকবে। নেক্সট যেটা বলা, এই মুহূর্তে কোনো গুজবে কান দেবে না। প্রশ্ন লিক হয়েছে যা হয়েছে কোনো কিছু ম্যাটার করে না। প্রশ্ন লিক এই জন্য হবে না, আগে থেকে প্রশ্ন খুলে আগে কি হতো ডিস্ট্রিবিউট হতো, এবারে কিছু হবে না, প্রশ্ন ডাইরেক্ট সিল প্যাক যাবে এক্সাম হলে তোমাদের সামনে খোলা হবে, তাই প্রশ্ন লিক হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। নেক্সট এইটা হচ্ছে ফাইনাল রুটিন, তোমাদের অ্যাডমিট কার্ডেও তোমরা রুটিন পেয়ে যাবে ফাইনাল, সেই অনুযায়ী ডেটগুলো ক্যালেন্ডারে মার্ক করে নিও, খাতায় লিখে যেখানে পড়ো বা পড়াশোনা করো সেখানে কাগজ নিয়ে চিটিয়ে দিও, যাতে কারণ কোন ডেটে কোন পরীক্ষা কোন ডেটের সাথে কত ছুটি রয়েছে এগুলো যেন ঠিকঠাকভাবে থাকে, যেটায় 1 দিন ছুটি রয়েছে, যেটায় 5 দিন ছুটি রয়েছে, কোথায় 4 দিন ছুটি রয়েছে, বিভিন্ন জনের বিভিন্ন সাবজেক্ট কম্বিনেশান, সেই অনুযায়ী কিন্তু পড়ার প্ল্যানিং রাখবে। কোনো সাবজেক্টে যদি বেশি ছুটি থাকে পরের সাবজেক্টের বিষয় আগে থেকে একটু পড়ে রেখে তারপরে সেই সাবজেক্টটা পড়বে। রুটিনটাও ফাইনাল আর একবার শেয়ার করে দিলাম। নেক্সট যেটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা কিন্তু তোমাদের সমস্ত আপডেট সবার আগে পৌঁছে দিচ্ছি, তাই যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি আমাদের, তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। এখানে পরীক্ষা চলাকালীন এবং পরীক্ষার পরে সমস্ত আপডেট পেয়ে যাবে। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, জয়েন থাকো, সমস্ত আপডেট আমরা ওখানে টেক্সট করে দিলাম, সঙ্গে সঙ্গে তোমরা জয়েন করে গেলে জানতে পেরে যাবে। এখানে একটা নোটিফিকেশানের বাটন পাবে, ওই নোটিফিকেশানটা অন করে রাখবে যাতে এখানে কিছু পোস্ট করলে তোমাদের কাছে যায়। ইতিমধ্যে লাস্ট মিনিট সাজেশান থেকে শুরু করে দেখতে হচ্ছে লাস্ট মিনিট সাজেশান সব কিছু কিন্তু আমরা ইতিমধ্যেই এগুলো তোমাদের শেয়ার করে দিচ্ছি, এবং পরীক্ষার আগে কিছু যদি পাওয়া যায় গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো কিন্তু আমরা এখানে সবার আগে পোস্ট করে দিচ্ছি। তো এইটারও লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে, অবশ্যই জয়েন করে যেও, অথবা এই যে কিউআর কোডটা এটা স্ক্রিনশট নিয়ে স্ক্যান করে নেবে, স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্যান করেও জয়েন করে যেতে পারো। তো এডুটিপস অ্যাপের হোম পেজে এসেই তোমরা এই যে এইচএস ফ্রি সাজেশনের একটা অপশন পেয়ে যাবে। এই ফ্রি সাজেশান থেকে তোমরা কিন্তু এই সাজেশানগুলো লাস্ট মিনিট যদি কোনো সাজেশানের প্রয়োজন হয় এখানে এসে দেখে নিতে পারো। এখানে প্রশ্ন দেওয়া রয়েছে, উত্তর দেওয়া নেই। যারা উত্তর সহ নিতে চাও তারা আমাদের এডুটিপস স্টোর থেকে এসে কালেক্ট করতে পারো, store.edutips.in এই যে ডোমেন রয়েছে, এখানে এসে সিম্পলি যে সাবজেক্ট তোমাদের লাগবে সেগুলো পে করে অল্প ফিজ রয়েছে নিয়ে সঙ্গে সঙ্গে পিডিএফ হিসাবে ডাউনলোড করে নিতে পারবে। এটা জেনে রাখবে পরীক্ষার সময় হোয়াটসঅ্যাপে কখন নেবে না নেবে অ্যাক্টিভ থাকবে, দরকার পড়বে এখানে আসবে, সিম্পলি পে করবে, ডাউনলোড করবে, চলে যাবে। অ্যাপের মধ্যেও এই বাই নোট সেকশানে এলে
গেলে এই সেকশনগুলো কিন্তু খুলে যাবে। সব সাবজেক্ট আমাদের অ্যাভেলেবেল নেই, যে যে মেন সাবজেক্টগুলো অ্যাভেলেবেল হচ্ছে সায়েন্সের এই 3টে ছাত্রছাত্রীরা অবশ্যই নিতে পারো। বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স দেখতেই পাচ্ছ একদম কী কী ফিচার আছে সব কিছু লিখে দেওয়া রয়েছে। তার পাশাপাশি আর্টস এবং বাংলা ইংরেজি যে গ্রুপ রয়েছে এগুলো কিন্তু সব আমাদের অ্যাভেলেবেল রয়েছে, এগুলো তোমরা কালেক্ট করে নিতে পারো store.edutips.in বা edutips অ্যাপের মধ্যে বাই নোট সেকশনে গিয়ে তোমরা এগুলো নিয়ে নিতে পারো। লাস্ট মিনিট উত্তর সহ রয়েছে, যারা পড়েছো সারা বছর তাও একটু কনফিডেন্স বুস্টের জন্য এগুলো কিন্তু একবার দেখে যেতে পারো। এবার লেখা নিয়ে কয়েকটা কথা বলতে চাই। সবার প্রথমে খাতায় কিন্তু মার্জিন টেনে টাইম ওয়েস্ট করবে না। খাতা পাবে একটু মোটা পাবে, খাতা ভাঁজ করে নেবে, এই সব দিকে ভাঁজ করে নেবে, লেখার জায়গা অনেকটা কমে যাবে, কিন্তু যে কোনো একদিকটা কিন্তু ফাঁকা তোমাকে রাখতে হবে নাম্বার দেওয়ার জন্য, মার্জিনের জন্য। তাই খুব বেশি মুড়ে মার্জিন দেবে না, অল্প 1 কড়া 1.5 কড়া এরকম একটা মার্জিন দেবে, আর বাঁ দিক ডান দিক দুদিকে একটু করে ভাঁজ করে নেবে, সেই মধ্যে লিখবে। এতে কী হবে, যারা পরীক্ষার যারা এক্সামিনার থাকবেন তারা যখন খাতা দেখবেন নাম্বারগুলো লিখতে সুবিধা, নিলে পুরো খাতা ভর্তি লিখেই দিলে তখন কিন্তু নাম্বার দেওয়ার আর জায়গা থাকে না, কোথায় নাম্বারটা লিখবে হিসাব করবে, একটু বিরক্তি লাগে। এখানে কিন্তু মার্জিন টানা থাকবে না। এই যে দেখতে হচ্ছে এটা আমি গভর্নমেন্টের খাতা থেকে স্যাম্পেল বানিয়েছি বলে এখানে মার্জিন আছে, এটা কিন্তু পরীক্ষাতে মার্জিন থাকবে না। তাই মার্জিন টেনে কেউ টাইম ওয়েস্ট করবে না। প্রথম 10 মিনিট প্রশ্ন পেয়ে আগে দেখে নেবে কোন কোন প্রশ্নগুলো করবে, যেগুলো আগে পারবে সেগুলো আগে লিখবে, 5 নাম্বার একটা ভালো নাম্বার আগে সিকিওর করবে, তারপর যেগুলো পারবে না বানিয়ে বানিয়ে টাইমের মধ্যে লিখবে। প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা দাগ অ্যাটেম্প্ট করবে, যেখানে তুমি পারছো না, দুটো করতে বলা হয়েছে, একটা পারছো আর একটা পারছো না, আর যে 2-3টে প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো একটা দাগ নম্বর দিয়ে যতটা পারো লিখবে। এটা জানবে প্রথমবার সেমিস্টার সিস্টেম পরীক্ষা, সবাই কাউন্সিলের মানে টিচাররাও কাউন্সিলের থেকে বিরক্ত হয়ে আছে, তো ছাত্রছাত্রীদেরকে সবাই সাপোর্ট করবেন, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। এবং এটা কিন্তু তোমাদের হিউজ বেনিফিট হবে, এই জিনিসটা কিন্তু মাথায় রেখো। অন্য যেখানে ম্যাথামেটিক্যাল জিনিসপত্র থাকছে দাগ নম্বর দিয়ে অ্যাটেম্প্ট করবে, যদি প্রশ্নে ভুল থাকে নম্বর পেয়ে যেতে পারো। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবে প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে। বড় প্রশ্নের পরীক্ষা টাইম ম্যানেজমেন্টটাই কিন্তু মোস্ট ভাইটাল। আর একদিন আগে যখন ভিডিওটা দেখছো এখনই রেজিস্ট্রেশন অ্যাডমিট যা লাগবে, পেনগুলো যেগুলো নতুন পেনে লিখবে না, আগে থেকে পেনগুলো বাড়িতে একটু লিখে করে নেবে, যাতে পরীক্ষার হলে গিয়ে অসুবিধা না হয়। আর এই যে ফ্রন্ট পেজটা, এই ফ্রন্ট পেজটা আমরা একটা আগের ভিডিও বানিয়ে দিয়েছি, ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে বা চ্যানেলে পেয়ে যাবে কীভাবে কি ফিল আপ করতে হবে, এবং এটার পিডিএফও সেখানে প্রোভাইড করা আছে। বা তোমরা এডুটিপস অ্যাপের মধ্যে এসেও কিন্তু এটার পিডিএফটা পেয়ে যেতে পারো। আমি ইতিমধ্যে এর আগের ভিডিওতেও বলে দিয়েছি, আরও একবার বলে দিলাম। এইটা এডুটিপস অ্যাপ, এডুটিপস অ্যাপের হোম পেজে লাইব্রেরি সেকশানে আসবে, লাইব্রেরি সেকশানে ফ্রি লাইব্রেরি সেকশানে আসবে। ফ্রি লাইব্রেরি সেকশানে এলেই এখানেই তোমরা লাস্ট মিনিট সাজেশন, এই যে কোশ্চেন বুকলেট দেখতে পাচ্ছ, এইচএস কোশ্চেন বুকলেট, এটা এখান থেকে পিডিএফ ডাউনলোড করে নেবে, বাংলা ইংরেজি সাজেশন এগুলো সব এখানে দেওয়া রয়েছে। তো এই অ্যাপের মধ্যে এসে তোমরা এগুলো অবশ্যই কিন্তু দেখে নিয়ে লাস্ট মিনিট একবার পারলে প্রিন্ট আউট করে হাতে লিখে রেজিস্ট্রেশন, রোল, নাম, সাবজেক্ট সব কিছু ঠিকঠাক লিখে নিয়ে কিন্তু একবার যাবে। আর আজকেই ব্যাগ গুছিয়ে রাখবে, কালকে সকালবেলা উঠে তাড়াহুড়োতে অত টাইম কিন্তু থাকবে না। আর সকালবেলা 7 সকালে পরীক্ষা দিতে হবে, স্নান যে করেই যেতে হবে তার কোনো মানে নেই। তোমরা 12:30 1টাকে পৌঁছে যাচ্ছ, তারপরে এসে স্নান করলেও হবে। তাই যার শরীর যেমন সেই অনুযায়ী যাবে, এই নয় যে তোমার স্নান করা সকালবেলা অভ্যেস নেই স্নান করা, তুমি এখন এই পরীক্ষার জন্য আবার স্নান করে যাবে, এটা কিন্তু করো না। যার যেমন শরীর যেমন বোঝাবে সেই অনুযায়ী যাবে। কার যদি স্নান করা অভ্যেস থাকে, মনে হচ্ছে স্নানটা করতে হবে, করবে। আদারওয়াইজ পরীক্ষা দিয়ে এসে স্নান করলেও কিন্তু কোনো অসুবিধা নেই। সকলের পরীক্ষা খুব খুব ভালো হোক, অল দ্য বেস্ট। কোনো সমস্যা থাকলে এডুটিপস রয়েছে, বললাম এই অ্যাপে তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে। অ্যাপের হোম পেজে পরীক্ষা চলাকালীন এই যে ওখানে নোট সাজেশনও যেমন রয়েছে, প্লাস এই যে পরীক্ষা চলাকালীন যত আপডেট আসবে সেই আপডেটগুলো তোমরা এখানে ইতিমধ্যেই পেয়ে যাবে, দেখতে পাচ্ছ এই লেটেস্ট আপডেট সেকশানে। ভিডিওটা সমস্ত বন্ধুদের একটু শেয়ার করে জানিয়ে দাও, কোনো সমস্যা থাকলে কমেন্টে লিখে জানাও, কমেন্টেই রিপ্লাই দিয়ে দেবো। সকলের পরীক্ষা ভালো হোক, অল দ্য বেস্ট, একদম চিন্তা করো না, সকলের পরীক্ষা ভালো হবে।